আসসালামু আলাইকুম। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল যে প্রশ্নগুলো রয়েছে, আজ আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করব। অর্থাৎ সেই প্রশ্নগুলো প্রত্যেক এক্সামে বা বোর্ডে, বিশেষ করে কমন যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো সবসময় বোর্ডে আসতে দেখা যায়, সেই প্রশ্নগুলো আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, কুরআন শব্দের অর্থ কী? কুরআন শব্দের অর্থ পাঠ বা তেলাওয়াত। কুরআন কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ আসমানি কিতাবকে কুরআন বলে। কুরআন কত বছরে নাজিল হয়? 23 বছরে। কুরআনে কতটি সূরা রয়েছে? 114টি সূরা। প্রথম অবতীর্ণ আয়াত কোনটি? সূরা আল আলাকের প্রথম 5 আয়াত। কুরআনের সর্ববৃহৎ সূরার নাম কি? সূরা আল বাকারা। সর্বাপেক্ষা ছোট সূরার নাম কি? সূরা কাউসার। আয়াতুল কুরসি কোন সূরায় অবস্থিত? সূরা বাকারা আয়াত 255। আল কুরআনের দ্বিতীয় নাম কি? আল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কুরআনের কয়টি রুকু রয়েছে? 540টি রুকু রয়েছে। হাদিস শব্দের অর্থ কী? হাদিস শব্দের অর্থ হলো কথা, বাণী বা ঘটনা। তো ভিডিওতে আমি সবথেকে মোস্ট পাওয়ারফুল যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আসলে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা বোর্ড ঘাটাঘাটি করেছি, যে প্রশ্নগুলো অনেকবার এসেছে, অর্থাৎ প্রত্যেকটা এক্সামে প্রায় দেখা গিয়েছে এই প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলোই আপনাদের সামনে আমি এই ভিডিওতে উপস্থাপন করছি। তো ভিডিওটি ভালোভাবে দেখার অনুরোধ রইল। আপনার সাবস্ক্রাইব বা লাইক করার দরকার নেই, জাস্ট ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে পরীক্ষার একটা বেস্ট প্রিপারেশন যাতে নিতে পারেন, সেইভাবে আমি ক্লাসটা করিয়েছি। তো এরপরের প্রশ্ন হচ্ছে, হাদিস অর্থ কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মনঃসম্মতি হাদিস হিসেবে পরিচিত। রাবি শব্দের অর্থ কী? রাবি শব্দের অর্থ হলো বর্ণনাকারী। হাদিসের সনদ বলতে কী বোঝায়? হাদিসের বর্ণনাকারীদের সংযোগ বা চেইনকে সনদ বলা হয়। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল কুরআনে সুন্নতকে কি বলা হয়েছে? আল কুরআনে সুন্নতকে সর্বোত্তম আদর্শ বলা হয়েছে। শরীয়তের দ্বিতীয় উৎস কি? শরীয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস। সিহাহ সিত্তা কি? সিহাহ সিত্তা বলতে ইসলামের 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে বোঝায়। এগুলো হলো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ ও ইবনে মাজাহ। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলামিন কত হিজরিতে জন্মগ্রহণ করেন? ইমাম মুসলিম রহমতুল্লাহি আলামিন 204 হিজরিতে জন্মগ্রহণ করেন। আল হাসাদ শব্দের অর্থ কী? আল হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। ইজমা শব্দের অর্থ কী? ইজমা শব্দের অর্থ হলো ঐক্যমত বা সম্মতি। ইসলামী পরিভাষায় কোনো বিষয়ে মুসলিম উম্মতের সম্মতি বা ঐক্যমত্যকে ইজমা বলা হয়। ইজমার শর্তাবলী কী কী? ইজমার শর্তাবলী হলো, ইজমায় অংশগ্রহণকারী ব্যক্তিরা মুজতাহিদ হতে হবে। ইজমার বিষয়টি কুরআন ও সুন্নাহর বিপরীত হতে পারবে না। ইজমার সিদ্ধান্ত ওই সময়ের সকল মুজতাহিদের সম্মতির ভিত্তিতে হতে হবে। ইজমার স্তর কয়টি? ইজমার স্তর মোট 4টি। ইজমায়ে কাউলি কথার মাধ্যমে, ইজমায়ে ফিলি কর্মের মাধ্যমে, ইজমায়ে তাকরিরি মৌন সম্মতির মাধ্যমে, ইজমায়ে সাহাবীদের ঐক্যমত্য। ইজমা শরীয়তের কোন স্তরের
দলিল। ইজমা শরীয়তের তৃতীয় স্তরের দলিল। প্রথম স্তরে কুরআন, দ্বিতীয় স্তরে সুন্নাহ এবং তৃতীয় স্তরে ইজমা অবস্থান করে। তো আমি ক এবং খ নম্বরের দুইটা প্রশ্নই তৈরি করেছি। তো এই ভিডিওটি দেখলে ক এবং খ নম্বর আপনি বুঝে যাবেন এবং গ ঘ সাধারণত বানিয়ে লিখতে হয়, আপনারা জানেন। তো এরপরের প্রশ্ন হলো, আহলুল ইজমা বলতে কি বোঝায়? আহলুল ইজমা বলতে সেই সকল মুস্তাহিদগণকে বোঝায় যারা কোনো বিষয়ে ইজমা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নো ইজমা গ্রহণযোগ্য নয়। ইসলামী শরীয়তের মূল উৎস কুরআন ও সুন্নাহ, তাই তাদের বিরোধী কোনো সিদ্ধান্ত শরীয়তসম্মত নয়। ইজমার উৎপত্তি হয়েছে কিভাবে? ইজমার উৎপত্তি হয়েছে ইসলামের প্রাথমিক যুগে, যখন কোনো বিষয়ে কুরআন ও সুন্নাহতে স্পষ্ট নির্দেশনা না থাকলে সাহাবীরা সম্মিলিতভাবে ঐক্যমতের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ইজমা করার অধিকার দেওয়া হয়েছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ইজমা করার অধিকার দেওয়া হয়েছে কারণ তারা ইসলামের প্রকৃত অনুসারী এবং তাদের সম্মতি শরীয়তের সিদ্ধান্তে গ্রহণে সহায়ক। ফিকহ শব্দের অর্থ কী? ফিকহ শব্দের অর্থ হলো বোঝা বা বিচার বিশ্লেষণ। ইসলামী পরিভাষায় শরীয়তের বিধানাবলী সম্পর্কে গভীর জ্ঞান ও বিশ্লেষণকে ফিকহ বলা হয়। ফিকহ শাস্ত্রের প্রধান উদ্দেশ্য কী? ফিকহ শাস্ত্রের প্রধান উদ্দেশ্য হলো ইসলামী শরীয়তের বিধানাবলীকে সঠিকভাবে বোঝা, বিশ্লেষণ করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করা। ফিকহ শাস্ত্রের শাখাগুলি কী কী? ফিকহ শাস্ত্রের প্রধান শাখাগুলি হলো ইবাদত, মুআমালাত, ব্যবসা বাণিজ্য ও সামাজিক সম্পর্ক, আহকামুল জিনিস, ব্যক্তিগত সম্পর্ক, বিবাহ, আহকামুল দম, ঐতিহ্য ও উত্তরাধিকার। ফিকহ শাস্ত্রের মূল উৎস কী কী? ফিকহ শাস্ত্রের মূল উৎস হলো কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ফিকহ শাস্ত্রের গুরুত্ব কী? ফিকহ শাস্ত্রের গুরুত্ব হলো ইসলামী বিধানাবলী সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী নীতিমালা অনুসরণ করা, শরীয়তের বিধানাবলীকে বাস্তব জীবনে প্রয়োগ করা। ফিকহ শাস্ত্রের ইতিহাস কী? ফিকহ শাস্ত্রের ইতিহাস ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু হয়, যখন সাহাবীরা কুরআন ও সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। পরবর্তীতে মুস্তাহিদগণ ফিকহ শাস্ত্রের বিভিন্ন শাখা ও বিষয়াবলী নিয়ে গবেষণা করেন। ফিকহ শাস্ত্রের বিভিন্ন মাযহাব কী কী? ফিকহ শাস্ত্রের প্রধান মাযহাবগুলি হলো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। ফিকহ শাস্ত্রের মাযহাবগুলির মধ্যে পার্থক্য কী? ফিকহ শাস্ত্রের মাযহাবগুলির মধ্যে পার্থক্য হলো তাদের দলিল গ্রহণের পদ্ধতি ও ব্যাখ্যার ক্ষেত্রে, যেমন কিছু মাযহাব কুরআন ও সুন্নাহর পাশাপাশি ইজমা ও কিয়াসকেও দলিল হিসেবে গ্রহণ করে, আবার কিছু মাযহাব শুধুমাত্র কুরআন ও সুন্নাহকেই প্রধান দলিল হিসেবে গ্রহণ করে। ফিকহ শাস্ত্রের মাযহাবগুলির মধ্যে ঐক্য কী? ফিকহ শাস্ত্রের মাযহাবগুলির মধ্যে ঐক্য হলো তারা সকলেই কুরআন ও সুন্নাহকে প্রধান দলিল হিসেবে গ্রহণ করে, ইসলামী শরীয়তের বিধানাবলী অনুযায়ী জীবনযাপনকে গুরুত্ব দেয়। ফিকহ শাস্ত্রের ভবিষ্যৎ কী? ফিকহ শাস্ত্রের ভবিষ্যৎ হলো আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী শরীয়তের বিধানাবলীকে সঠিকভাবে বিশ্লেষণ ও প্রয়োগ করা, যাতে মুসলিম উম্মাহ আধুনিক সমাজে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত জীবনযাপন করতে পারে। ইসলামের 5টি স্তম্ভ কী কী? ইসলামের 5টি স্তম্ভ হলো শাহাদত, সালাত, যাকাত, রোজা, হজ। শাহাদাহ কী? শাহাদাহ হলো ইসলামের মৌলিক বিশ্বাসের ঘোষণা, যা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। সালাতের গুরুত্ব কী? সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ
মুসলমানদের ওপর ফরজ। এটি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে এবং আত্মশুদ্ধ নৈতিক উন্নতির সহায়ক। জাকাত কি? জাকাত হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ গরিব ও মিসকিনদেরকে দান করা, যা ইসলামের তৃতীয় স্তম্ভ। এটি সম্পদের পরিশুদ্ধি ও সমাজে সমতা প্রতিষ্ঠায় সহায়ক। রোজা কি? রোজা হলো রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় ও অন্যান্য নির্দিষ্ট বিষয় থেকে বিরত থাকা। এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। হজ্জ কি? হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ এবং মক্কায় নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট রীতিতে ইবাদত করা। এটি একবার ফরজ যদি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হন। জাকাতের নেসাব কি? জাকাতের নেসাব হলো সেই পরিমাণ সম্পদ যার পরিমাণ 85 গ্রাম সোনা বা 590 গ্রাম রূপার সমান। এই পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত ফরজ। রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ পালন, আত্মশুদ্ধি ও ধৈর্য সংযম অর্জন এবং গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি প্রদর্শন। হজ্জের মূল উদ্দেশ্য কি? হজ্জের মূল উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ পালন, মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভ। জাকাতের পরিমাণ কত? জাকাতের পরিমাণ হলো 2.5% বা 1/40 সম্পদের ওপর। তো এই ছিল ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং একটি ভিডিও তৈরি করতে আসলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এই ভিডিওটি করতে, কারণ অনেক বোর্ড অ্যানালাইসিস করে প্রশ্নগুলো খুঁজে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।